আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ শুরু করলাম। আজকের ব্লগ শুরু করলাম হচ্ছে এখন বাজে হচ্ছে 9টা বাজতে 15 মিনিট বাকি। তো আসলে গতকালকে বলছিলাম ভিডিও করব না, ভালো লাগতেছে না সত্য কথা বলতে ভিডিও করতে। তারপরে মেয়ে বলতেছে আম্মু যা আসতেছে তাও বা আমাদের দেয় কে, তুমি ভিডিও করে যাও, একদিন ইনশাল্লাহ সফল আসবে। তো আজকে সকালে ফজরের নামাজ পড়তে পারি না, উঠছিলাম ঘুম ভেঙে গেছে, বাট বিছনা থেকে না উঠতে মন চায় না, কীরকম একটা অলসতা ভাব চলে আসে শরীরের ভিতরে। নামাজ আর পড়ি নাই। এই 6টা থেকে 9টা পর্যন্ত আমি ব্যালকনিতে বসে আছি, বসে বসে বাইরের পরিবেশ দেখতে খুব ভালো লাগছে। তো ভাবলাম সবসময় তো কাজ করি, একটু মনকে শান্তি দিই, যেহেতু চোখ পছন্দ করতেছে ব্যালকনিতে বসে থাকা, সেখানে বসে থাকি কিছুক্ষণ। তো এইভাবে বসে থেকে 9টা বাজাইছি। আমার মেয়েরা অবশ্যই উঠে গেছে, এখনো ব্রাশ করে নাই, আমিও ব্রাশ করি নাই। তো ভিডিও শুরু করলাম। সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, সবার কাছে অনুরোধ থাকবে। তো যাই হোক, ভিডিও শুরু করলাম। ব্রাশ করব, এখন আমি ব্রাশ করি নাই। আর কালকে রাত থেকে 5 মিনিট গরম লাগে তো 5 মিনিট ঠান্ডা লাগে, মানে ফ্যান চালাচ্ছি, ফ্যানের বাতাস একটু লাগলে আবার হচ্ছে গরম লাগতেছে, আর ঠান্ডা লাগতেছে, আবার ফ্যান বন্ধ করে দিলে আবার গরম লাগতেছে, এরকম একটা ব্যাপার। এখনও সেম এই কাজটা হচ্ছে। তো যাই হোক, ব্রাশটা করে নিই। এখনও নাস্তা বানাই নাই, নাস্তা খাই নাই, তো কী করবো কি না করবো কিছুই বুঝতেছি। ব্রাশে পেস্ট লাগিয়ে দাও। তাইফাকে দিয়ে আমি টুকিটাকি কাজ করাই যাতে তাইফা শিখে। তাইফা কোনো কাজ পারে না। হ্যাঁ, এবার তাইফা ব্রাশ করে ফেলো, ঠিক আছে? সকাল সকাল একটু মুখটা ধুয়ে নিব। কি বিশ্রী গন্ধ, কি রিসের ভিতরে আল্লাহ জানে। যে স্ক্রাবটা মুখে দিলাম সেটা এত গন্ধ, কি বলবো, বিশ্রী একটা গন্ধ। গত পরশুদিন যে আমি এই লিপ বামটা আনছিলাম, আপনাদেরকে তো বলছিলাম এটা পিঙ্ক কালার, এটা দেখতে পিঙ্ক, এই দেখেন বেবি পিঙ্ক যে সেইটা, তবে মুখে দিলে মানে ঠোঁটে দিলে পিঙ্ক হয় না। এটা কেউ কিনিয়েন না, বুঝছেন, একদম ফালতু। সকাল সকাল স্কিনের যত্ন নিয়ে নিলাম। একটু কাজল পরছি হালকা করে, কাজল দিতে গেলে হচ্ছে চোখের পানি বের হয়ে যায়। তো বিছানাপত্র দেখেন এলোমেলো, বিছানাপত্র তুলবো, তুলে তারপরে ফিরে আসবো। আর আজকে ইচ্ছা আছে প্রায় 5-6টা শর্ট ভিডিও বানাবো, দেখি সময়ের সাথে পারি কি।
নাস্তাটা ঝেড়ে নিলাম, নাস্তাটা করে নিব। আজকে সকালের নাস্তা হচ্ছে এই যে রং চা আর হচ্ছে বিস্কিট। তো আজকে বাজারে যেতে হবে, বাজার করব বুঝছেন, সবজি নাই, সবজি আনবো বেশি করে। চাইলে সকালে রুটি বানাইতে পারতাম, বাট রুটি খাবো কির সাথে, আলু নাই, সবজি নাই, তো ওইগুলো হচ্ছে আজকে কিনতে হবে। তো ঠিক আছে, নাস্তাটা করে তারপরে ফিরে আসবো। আম্মু বাজারে যাব, তুমি কি খাবা বলো বলো। ডেরি মিল্ক। আমি হচ্ছে বাজারে যাব, তো তাইফাকে বলতেছি কি খাবা, তাইফা কিছুই খুঁজে পায় না, ডেরি মিল্ক খুঁজে পাইছে। কয়টা খাবে? একটা খাবে? কত গুড গার্ল দেখছেন, একটাই খাবে, আনবো। তো আমি হচ্ছে একটু রেডি হয়েছিলাম, একটা শর্ট একটা শর্ট ভিডিও বানাইছিলাম। এখন হচ্ছে বাজারে যাব, 10টা বেজে গেছে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন। তাইফা যেটা করে, রাস্তাঘাটে পাথর দেখলে সেগুলো বাসায় নিয়ে আসে, দেখেন ইটের খোয়া, এগুলো হচ্ছে পড়ার টেবিলের ভিতরে, কলমদানির ভিতরে। আবার তুমিও রেখে দিছো। আচ্ছা রাখুক না, ডরে রাখো। কি খাবা? তাই দরজাটা বন্ধ করে দাও। আর আমি ছাড়া কেউ আসলে খুলবা না, সে যেই হোক, ঠিক আছে? আমাকে ফোন দিবে, আমি ফোন দিয়ে বলবো, তারপরে কিছু বলবা? থাকো, হ্যাঁ, দরজা বন্ধ করে দাও। জি আচ্ছা। আজকে বাহিরে প্রচুর গাড়ি। বাজারে চলে আসছি, বাজারে তেমন ভিড় নাই, তবে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। তো দেখি কি আনা যায়, কি নেওয়া যায়। বৃষ্টি পড়লে বাজারের অবস্থা একদম নাজেহাল, কাদা কাদা হয়ে যায়। কত করে? ইয়ে 550, ইয়ে 600। কম রাখবেন না? কম রাখবেন না? ইয়ে নিলে কত রাখবেন? 500। দুইটায় কতটুকু হয় দেখেন, বেশি না। না না, 1 কেজি নিতাম না তো। 397, 90 রাখেন। আর কি মাছ? কত করে? 350। কাইকা তো ইচ্ছা হয় না, কাইকা ছোট ছোট না। কত করে রাখতে পারবেন? লাস্ট কত পারবেন? 300 রাখেন ভাইয়া, 300 রাখেন। আধা কেজি দেন। ভালো সাইজ বড়টা কোন দেন না, উপরে বড়। হ্যাঁ, আধা কেজির বেশি দিয়েন না। আজকে 140। এই চিংড়ি এইটা কত করে? আর বেলে? এটা কত? ইয়ে কত? ইয়ে আর হাওয়া কত? 1 কেজি 700। আমার কাছে সবসময় মাছের দাম বেশি। বালা এগুলো কি মাছ? কত করে? 150 টাকা। তো ফ্যাট গলি গেছে যে, ফ্যাটের ডিম নি। এখন কি মাছ? সিরিং মাছ রাখেন একদম 150। কমে গেছে কিনলে, মানুষ নাই কি? মানুষ কম, আজকে মাছ আছে, মানুষ নাই।
সবাই চলে আসবেন আজকে। ইয়ে করেন আধা কেজি 70 রাখিয়েন। এ শুনেন ভাই আমার কোলের কাছে এখন দিয়েন না, এখন সব ছোট ছোট ইয়েন দি দেন। আর কম নাই 100 টাকা দিয়ে দিয়ে 100 না না আধা কেজি দেন, 70 টাকা রাখিয়েন। কত 100 টাকা কেজি, খালি 100 টাকা 50 করে নিছি আর 2 সপ্তাহ আগে। দাম কমবে না বাড়ছে কেন? 50 করে রাখেন, 50 করে রাখেন। খাদ্যেন না 60 বিধি যাই এর তো পানি পরে দেন। সাই ইয়ে মাখান 60 করে রাখিয়েন নিচে না। ইয়ে কত হয়েছে? আর এই মূলা কত? মূলা একদম 40 একবার ভালো হইব নি খারাপ। আর শশিন্দা 60 টাকা রাখুন। 50 রাখেন না, 50 রাখেন। দেখা তো বুঝছি। এক কেজি দিয়েন, দিয়েলেন। ধনিয়া পাতা কি দেশি? ওই আরো 2 জন দেন না। আচ্ছা নিচ্ছি। এখানে কয়েক রকম পাস্তা আছে, এগুলো সব হয়েছে পাস্তা। মিলে দিমু নাকি করলে? না না এক কিসিমে দেন। ওই এগুলাও আছে ওইগুলাও আছে। না দিয়েন না, আছে এগুলো। এইটা নাই, ওইগুলো আছে। আর প্রচুর খেজুরের গুড় উঠছে, আর দাম কিন্তু কমে গেছে। খেজুরের গুড় কত করে চলতেছে? খেজুরের গুড় 200। এটা এটা 160, এটা 200। আমার বাজার করা শেষ মোটামুটি। আজকে কিন্তু মাছের দাম অনেক কম। তো মাছ কি কি নিলাম এটা হচ্ছে বাসায় গিয়ে দেখাবো। ব্যাগ নিয়ে 4 তলা বেয়ে উঠতে আমার নিঃশ্বাস ঘন হয়ে গেছে। পানি 2 বার খাইছি। তাইফার জন্য চকলেটটা আনতে মনে নাই, কি অবস্থা। মনের 12টা বেজে গেছে। আম্মু তো চকলেট আনি না, এখন কি করা যায়? এখন আনবো? আম্মু কষ্ট করে বাজার করে আসছি না। চকলেট না খেলে কি হয়? এদিকে আসো। চকলেট না খেলে কি হয়? তাহলে আম্মু এখন কষ্ট করে আসছি না। আমি সবসময় এরকম? কি মনে থাকে না? তোদের জন্য আমি কত মজা আনি, মনে থাকে না? মানে সারা জীবন যে আমি কিনে আনি সেটার কোনো নাম নাই। একদিন যদি না আনি সেটা হচ্ছে মানে আমি কোনোদিন তার জন্য কিছু আনি না। আমি আমার ভুলো মন, তাই তো? তোর আম্মু পচা? ও এবার কিন্তু হাত দেশাই কি দেখা যায় দেখ। খুশি? সব সময় জানি সেটার কোনো নাম নাই। একদিন যদি না আনি তাহলে হইছে। তোমার মনে থাকে না, তোমার বুলো মন, তুমি পচা, তুমি বাচ্চাদের ভালোবাসো না। আর কি আমি সব কিছু মার কই যে তো এই হচ্ছে বাজার। ভেটকি মাছ নিয়ে আসছি, সম্ভবত 500 টাকা করে নিছে, মনে নাই। আর এটা সম্ভবত 300 টাকা করে নিছে, আর এটা 150 টাকা করে নিছে। ভিডিওতে তো দেখছেন, ওখানে বলে দিছিলাম। তো বাসায় আসতে আসতে ভুলে গেছি। মূলা হচ্ছে এটা সম্ভবত 40 টাকা, ধনিয়া পাতা 30 টাকা, ফুলকপি 60 টাকা, এটা হচ্ছে 50 টাকা। শসিন্দা মুড়ি নিয়ে আসছি 250 গ্রাম, 20 টাকা নিছে। আর
মিষ্টি কুমড়া নিয়ে আসছি আধা কেজি হচ্ছে সম্ভবত 20 টাকা নিচ্ছে। আলু 1 কেজি 50 টাকা, আলুর দাম আবার বেড়ে গেছে। পাস্তা 120 টাকা কেজি। আর এখানে হচ্ছে ক্ষীরা নিয়ে আসছি। তাসনিম রে, ক্ষীরা হচ্ছে 30 টাকা কেজি নিচ্ছে। আর এটা হচ্ছে 20 টাকা হালি নিচ্ছে কাঁচকলা। এই হচ্ছে আলু শুধু শুধু দাম বাড়ে 50 টাকা। শশা না, এগুলো ক্ষীরা। তো এগুলো লবণ দিয়ে খেতে বা বানিয়ে খেতে কিন্তু মজা আছে। 1 কেজি নিয়ে আসছি, 30 টাকা নিচ্ছে। তো এই হচ্ছে আমার বাজার। তো বাজারগুলো গুছিয়ে তারপরে হচ্ছে আবার ফিরে আসবো। কেটে নিচ্ছি, রান্নাটা বসিয়ে দিব। রান্নাটা বসাবো, এরকম টাইমে হচ্ছে কারেন্টটা চলে গেছে। এমন মেজাজটা গরম লাগে কি বলবো। টমেটো জানতে চাইছিলাম, টমেটোর দাম এখনো কমে নাই, কি অবস্থা। কাইট্টা মাছ হচ্ছে 2টা কেটে নিলাম। এটাকে কাইট্টা মাছ, হ্যাঁ মাছের নাম হচ্ছে কাইট্টা মাছ। আর কাইট্টা মাছে অনেক ডিম হয়েছে, দেখেন, দেখছেন। হলুদ ঢালিও, হলুদ আনতে হবে, শুধু মরিচ আছে কি? কেজি আনি বাঙ্গাই রাখবো। কি রে, মোরগ ডাকে এই টাইমে, ঘটনা কি? তাই ওই সাদে ডাকে কি? শশা আমার জন্য একটা নিও, তাইফাকে একটা দিও, তাইফা পছন্দ করে তো। ও কারেন্ট চলে আসছে, হলুদ লবণ মাখতেছি আর এই মাছ এদিক থেকে ওইদিকে চলে যাচ্ছে। ডিম মাছ বলতেছি। তো হলুদ লবণ মাখা হয়ে গেছে। 2 4 6 পিস হয়েছে। তাইফা কি ভাজা মাছ খাবা না রান্না মাছ খাবা? ভাজা মাছ খাবা। কারেন্ট চলে আসছে। আমাদের পাশে হচ্ছে ভীষণ শোরুম, তারা জেনারেটর চালাচ্ছে, জেনারেটর বন্ধ করে না। কি তাইফা? মাছ ভাজা হোক, মাছ তো কাঁচা মা। তাইফা কাঁচা মাছ খাবে চায়নাদের মতো চুং চাং পুং পাং। ওদের আলাদা একটা লাইট আছে, আমাদের থেরাপি সেন্টার থাকতে আমরা বুঝতাম না, বুঝতাম। তাই তাসনিম কি করতেছো? কি করতেছো? তাসনিম হচ্ছে ক্ষীরা, শশা না, এটা ক্ষীরা দিয়ে হচ্ছে ডিজাইন করতেছে, এই যে। আর আমার তাইফার জন্য 2 পিস মাছ ভেজে রাখলাম, সে ভাত খাবে এটা দিয়ে। আর আমাদের জন্য হচ্ছে এইগুলা। আর এখানে হচ্ছে মূলা, আলু, আর মূলার যে এই ডাঁটগুলি ছিল এগুলো একদম নরম, সিদ্ধ হয়ে যাবে, ওইগুলো নিয়ে নিচ্ছি। তো এইটাকে হচ্ছে কষিয়ে নিব। কিছু কাপড় ছিল, আয়রন করে নিলাম। আয়রনটা হচ্ছে তাসনিম ঠান্ডা হলে তুলে রাখিও, এখন উপরে রাখি, তা না হলে এটা কিছু তো লাগলে পুড়ে যাবে। ওই দিন আমার হাত পুড়ছে। রান্না বান্না শেষ, খাবো, ক্ষুধা লাগছে, 2টা 18 বাজে। আর আজকে আমরা কেউ গোসল করি নাই। তাসনিম বলতেছে আম্মু ঠান্ডা লাগতেছে, গোসল করবো না, বাইরে বৃষ্টি পড়তেছে তো একটু ঠান্ডা লাগতেছে। আর তাইফা তো গোসল করো না কেন? গোসল করো না কেন?
আমি আজকে কত মন চাচ্ছে না। তাই তাইফা হচ্ছে মাছ দিয়ে ভাত খাবে। এই যে তাইফার মাছ খাও। আর তরকারি রান্না হয়ে গেছে। এই যে মাছ দিয়ে মূলা দিয়ে আলু দিয়ে ঝোল করে নিলাম, সাথে সালাদ। গাইস আমরা বিকালে আমাদেরকে কি জানি আজকে যাবো না, দিঘির পানি যাবে। একটু তুই যাইস না, আমরা যাব। আচ্ছা আচ্ছা এখন খাও। বিসমিল্লাহ। তো যদি এত দেখতে না মনে তুই চাইস আমরা যাব। মেরা প্রথম প্রথম শীতে এই মূলা মজা লাগে না কাছে। আলু আলু খাও। না তো মুলা আলুও দিছি, খাওয়া তুমি তো খাও। মাত্র লবণ দিয়ে মেখে দাও। মাছের ডিম হয়েছে কত বড় দেখেন। কাশি যেন যেতেই চাচ্ছে না, একজন রেখে একজন, একজন রেখে একজন। ভাতটা খেয়ে নিলাম। মেয়েরা এখনো খাচ্ছে। আসলাম সন্ধ্যার নাস্তার টাইমে, রং চা বানিয়ে নিছি এই যে, আর সাথে হচ্ছে মুড়ি। এটা কে খাবে? মুড়ির ভিতরে চা না, মুড়ির ভিতর বলতে চায়ের ভিতর মুড়ি দিয়ে খেতে আমার সেই ভালো লাগে। দুপুরে ভাত খাওয়ার পরে একটু কাজ ছিল, সেই কাজগুলো করছি, ঘুমাই নাই বিকালে। কাজ করার পরে আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়ে তারপরে হচ্ছে ব্লগ শুরু করলাম। তো রং চা দিয়ে মুড়ি দিয়ে খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। গরম বেশি পুড়ে যাচ্ছে। আমি চামচ দিয়ে খাচ্ছি। চামচ দিয়ে খাচ্ছি। খাও। গরম? তাইফা বলতেছে গরম। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিব। তার কারণ হচ্ছে সকাল থেকে ভিডিও করছি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখনো একটু ভিডিও এডিট করি নাই, তার কারণ হচ্ছে শর্ট ভিডিও বানাচ্ছি, সেগুলো এডিট করতেছি, ওইখানে সময় চলে যাচ্ছে। তো কেমন লাগলো ভিডিও কমেন্ট করে মতামত জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকে যাবেন। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর আমার চা খাবেন।